একটা ছোট গ্রামে বাস করতেন এক কৃষক, নাম ছিল হারুন। তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষ, কিন্তু তার কাজের প্রতি ভালোবাসা ছিল অসীম। প্রতিদিন সকাল 5টায় উঠে তিনি তার জমিতে কাজ শুরু করতেন। তার কাছে জমি ছিল তার জীবনের সবথেকে বড় ধন। সবকিছু ছেড়ে তিনি নিজের জমিকে সেরা করে তুলতে চাইতেন। হারুনের একটি ছোট্ট পরিবার ছিল। তার স্ত্রী কসমা এবং 2 ছেলে, সাকিব এবং সাইম। কসমা ঘরকন্নার কাজ করতেন, আর ছেলে 2টি পড়াশোনা করত। হারুন জানতেন যে তার কাজই তাদের জীবনধারণের মূল আধার। তাই তিনি কখনো ক্লান্ত হতেন না, যদিও কাজ ছিল খুবই কঠিন। একদিন হঠাৎ এক তুমুল বৃষ্টি শুরু হলো। কয়েক ঘন্টা বৃষ্টি চলল এবং গ্রামটির অনেক জমি ডুবে গেল। হারুনের জমিও তার প্রভাব পড়েছিল। পরদিন সকালে হারুন নিজের জমি দেখতে গেলেন। তার চোখে জল চলে এল, কারণ তার ফসল প্রায় সবই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু হারুন হার মানেননি। তিনি জানতেন যে প্রকৃতি কখনো তাকে সবকিছু থেকে বঞ্চিত করবে না, যদি সে আবার তার পরিশ্রম ও ভালোবাসা দিয়ে কাজ চালিয়ে যায়। তিনি চিন্তা করতে লাগলেন, এখন আমি কিভাবে আবার শুরু করতে পারি। দিন পর দিন, রাতের পর রাত কাজ করে হারুন তার জমি আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনলেন। তার পরিশ্রম ও একাগ্রতা দেখে পুরো গ্রাম হতবাক। 1 বছর পর হারুনের জমিতে সেই নষ্ট হয়ে যাওয়া ফসল আবার ফেটে উঠেছিল। তবে এবার ফসল ছিল আরও ভালো, আরও ফলপ্রসূ। হারুনের কঠোর পরিশ্রমের ফল অবশেষে তার কাছে এসেছিল। গ্রামের লোকেরা তাকে অনেক শ্রদ্ধা করতে লাগল। তারা জানত হারুন তার পরিশ্রম এবং দৃঢ় মনোভাবের মাধ্যমে কোনো কিছুই হারাননি। হারুনের গল্প গ্রামে সবার কাছে পৌঁছেছিল এবং তা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে হারুন তার পরিবারের সাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করলেন। তার বিশ্বাস ছিল, যতদিন পরিশ্রম করি, ততদিন প্রকৃতি আমার পাশে থাকবে।